আমরা সকলে জানি পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি আর 1 ভাগ স্থল। বিষয়টি আরও স্পষ্ট করে বলা যায়, অর্থাৎ পৃথিবীতে মোট ৭৯% জল এবং ২১% স্থল রয়েছে। আমাদের পৃথিবীতে এই বিস্তৃত জলরাশির খুব সাধারণ নিয়মিত ঘটনা হল জোয়ার ভাটা। হঠাৎ করে নদী কিংবা সমুদ্রের পানি ফুলে ওঠাকে জোয়ার, এবং সেই পানি যখন নিচে নেমে আসে তখন তাকে বলে ভাটা। জোয়ার ভাটা সৃষ্টিতে চাঁদের প্রভাব এত বেশি যে চাঁদ যদি পৃথিবীর একটু নিচে নেমে আসে তাহলে এর অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবীর একটি নির্দিষ্ট অংশ পানির নিচে তলিয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই জোয়ার ভাটা সৃষ্টি হয় আর এতে মুখ্য ভূমিকা কে পালন করে, চাঁদ নাকি সূর্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। জোয়ার ভাটা সৃষ্টির জন্য মূল প্রভাবক হল চন্দ্র ও সূর্যের মধ্যাকর্ষণ জনিত বল এবং আমাদের পৃথিবীর ঘূর্ণন বল। এই তিনটি মহাকর্ষীয় বস্তুর পারস্পরিক প্রতিক্রিয়ার কারণে সমুদ্রের পানি একটি নির্দিষ্ট সময়ে ফুলে ওঠে এবং একটি নির্দিষ্ট সময় পর নিচে নেমে আসে। এই সময়ের ব্যবধান প্রায় 6 ঘন্টা 13 মিনিট। এই তিনটি বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে চাঁদ। খ্রিস্টপূর্ব ১৫০ সালে মেসোপটেমীয় সভ্যতার জ্যোতিষবিদ সেলুকাস সর্বপ্রথম জোয়ার ভাটা সৃষ্টির জন্য চাঁদের ভূমিকা সম্পর্কে ধারণা করেছিলেন। পৃথিবী তার মধ্যাকর্ষণ বলের প্রভাবে সকল বস্তুকে নিজের দিকে টানে, আর এটা যে শুধুমাত্র পৃথিবীর রয়েছে এমনটা কিন্তু নয়। এই মধ্যাকর্ষণ বল মহাবিশ্বে থাকা সকল বস্তুর রয়েছে। পৃথিবীর যেমন মধ্যাকর্ষণ বল রয়েছে, ঠিক তেমনি চাঁদ ও সূর্যের মধ্যাকর্ষণ বল রয়েছে। চাঁদ ও সূর্য একটি নির্দিষ্ট বলে পৃথিবীকে টানে, তবে সূর্যের চেয়ে চাঁদ আমাদের পৃথিবীকে বেশি বলে টানে, কারণ চাঁদ পৃথিবীর নিকটে অবস্থিত। বলা হয়ে থাকে জোয়ার ভাটা সৃষ্টিতে সূর্যের চেয়ে 5 গুণ বেশি ক্ষমতা চাঁদের রয়েছে। পৃথিবী এবং চাঁদের ঘনিষ্ঠ অবস্থানের জন্য এই দুটি বস্তু একে অপরের দিকে টানতে থাকে। এ টান আমাদের পৃথিবীতে থাকা কঠিন বস্তুর উপর যথেষ্ট প্রভাব ফেলতে না পারলেও তরল বা জলরাশির উপরে চরমভাবে কার্যকর। চাঁদের আকর্ষণের কারণে সমুদ্রের বিশাল জলরাশি চাঁদের দিকে খানিকটা সরে যায় এবং তখনই জোয়ারের সৃষ্টি হয়। ঠিক একই সময়ে চাঁদের অপর পার্শ্বে মহাকর্ষণ শক্তি কমে যাওয়ার কারণে সেখানেও পানি ফুলে উঠে জোয়ারের সৃষ্টি হয়। চাঁদের দিকে শুরু হওয়া জোয়ারকে বলা হয় মুখ্য জোয়ার, আর এর বিপরীত দিকে যে জোয়ার হয় তাকে বলে গৌণ জোয়ার। আর এই দুটি অঞ্চলে জোয়ারের ফলে পৃথিবীর বাকি যে দুটি অঞ্চল রয়েছে সেখানে জলরাশির নিচে নেমে যাওয়াকে বলে ভাটা। জোয়ার ভাটার এই খেলায় চাঁদের প্রভাব সবসময় একই রকম থাকে, কিন্তু আমাদের পৃথিবীতে জোয়ার ভাটা সবসময় একই রকম দেখা যায় না। এর কারণ হলো সূর্য। সূর্যের আকর্ষণের কারণে অনেক সময় জোয়ার খুব প্রকট হয়, আবার কখনো তীব্রতা হারায়। যখন চাঁদ, সূর্য আর পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে তখন অধিক মহাকর্ষীয় বলের প্রভাবে স্বাভাবিকের তুলনায় তীব্র জোয়ার হয়। একে তেজকটাল, ভরাকটাল বা ভরা জোয়ার বলা হয়। অমাবস্যা বা পূর্ণিমার রাতে চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে, অর্থাৎ প্রতি অমাবস্যা বা পূর্ণিমার রাতে ভরাকটাল দেখা দেয়। ভরাকটালের বিপরীত দশা হল মরাকটাল। মরাকটাল সম্পর্কে জানতে হলে আমাদেরকে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ সম্পর্কে জানতে হবে। অমাবস্যার পরবর্তী 15 দিন চাঁদ যখন ধীরে ধীরে বড় হয় তাকে শুক্লপক্ষ বলে, আর পূর্ণিমার পরের 15 দিন চাঁদ যখন ধীরে ধীরে ক্ষয় হয় তাকে কৃষ্ণপক্ষ বলে। শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের মাঝামাঝি চাঁদ এবং সূর্য পৃথিবীর সাথে পরস্পর সমকোণে থাকে। এর ফলে এই দুই দিকের আকর্ষণের কারণে জলরাশি বেশি ফুলে উঠতে পারে না। একে মরাকটাল বা মরা জোয়ার বলে। এছাড়াও এই জোয়ার ভাটা উপকূলের ধরন, আবহাওয়া, বায়ু প্রবাহের উপরও নির্ভরশীল। সমুদ্রের উপকূলে জোয়ারের ফলে জলরাশির যে উত্থান ঘটে সেটা হলো জোয়ারের জলের সর্বোচ্চ সীমা, আর ভাটার সময় সমুদ্রের পানির নিচের দিকে পতনকে জোয়ারের জলের সর্বনিম্ন সীমা বলে। প্রতিটি উপকূলীয় অঞ্চলে দিনে 2 বার জোয়ার ও 2 বার ভাটা দেখা দেয়। কোনো অঞ্চলে মুখ্য জোয়ারের 6 ঘন্টা 13 মিনিট পর ভাটা শুরু হয় এবং মুখ্য জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর গৌণ জোয়ার হয়। পৃথিবীর নিজস্ব আহ্নিক গতির কারণে প্রতিদিনের সাথে চাঁদের অবস্থানের কিছুটা পরিবর্তন হয়। এ কারণে কোনো অঞ্চলে পূর্বের দিনের থেকে 50 মিনিট পরে মুখ্য জোয়ার দেখা দেয়। উদাহরণস্বরূপ বলা যায়
আজকের মুখ্য জোয়ার ছিল দুপুর 1টায়, সেটা আগামীকাল শুরু হবে 1:50 মিনিটে, অর্থাৎ পূর্ব দিনের চেয়ে 50 মিনিট পরে। জোয়ার ভাটা নিয়ে অ্যানালাইসিস করার জন্য আশা করি এই তথ্যগুলোই যথেষ্ট হবে। আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আবারও দেখা হবে নতুন কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে। ততক্ষণ আপনি স্ক্রিনে থাকা যে কোনো একটি ভিডিও এনজয় করতে পারেন। ধন্যবাদ।